একদম নতুন একটা পিক দেখায় যাতে নাকি বহুত শর্টত কামগিলে করা যায় আর বহুত মানে খরচাও বাঁচে কম খরচাত কি সুন্দর করে কামগিলে হয়। এই বিমটা যে দেখা পেয়ে আছে কি কারণে দেওয়া হয়েছে আর কি সিস্টেমত দিছে আর এমন করে দিলে কি হয় মই এই জিনিসটা আজকে ডিটেলস দেখাই দিম আর তোমাক ভাল করে বুঝি। হ্যালো ভিউয়ার্স, মই আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই যে বিমগিলে দেখা পাইছেন বা পোস্টটা দেখা যায় এই ধরনের বিমগিলে যে এটি দেওয়া আছে কি সিস্টেমত দেওয়া আছে আর কিসের জন্য দিছে মই এই জিনিসটা তোমার ভাল করে ডিটেলস বুঝি দেন যাতে তোমার কোনো ডিস্টার্ব হয় না বা কম খরচাত কি সুন্দর করে বিল্ডিং এর ভিতরে কামগুলো করা হয়েছে আর এই জিনিসটা কিসের জন্য দিছে বা গাঁথনি হবে বলে দিছে আর বিমটা কি সিস্টেমত দিছে কুটি লোড নিবে না নিবে আর কত কম রড দিয়ে কামটা করা হয়েছে মই এই জিনিসগুলো আজকে আপনার যেটা ছোট ছোট টেকনিক থাকে কামের ওই জিনিসগুলো তোমাকে ডিটেলস বুঝি দেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি যাতে অন্যরাও দেখতে পারে আর কেউ যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। আমি রোজ একটা করে ভিডিও দিয়ে থাকি কম খরচাত কামগুলো কিভাবে আমি ভালো করে করি বা আমার কামগুলো কি সিস্টেমত করা যায় আমি ওই ধরনের ভিডিওগুলো বানিয়ে থাকি বা দেখে থাকি। এই রুমটা যে তোমরা দেখা পেয়ে আছেন এই রুমটা কি হবে এটা মানে লেট্রিন বাথরুম হবে কারণ বেডরুম হবে। এই জিনিসটা যদি আমরা যখন টাইভিম ঢেলছে তখন যদি টাইভিমত দিত খরচা বহুত বাইরে গেত। তার কারণ হয়েছে তখন 16 মাল দেওয়া লাগতো, পিলিনে ইট দিয়ে গাঁথনি করা লাগতো। এই ধরনের কাম গেলে যে ছোট ছোট কামের জন্য মই কিছুমান আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই বা আমি কি ধরনের কাজগুলো করতেছি আর এই বিমটে যে দেওয়ার মাধ্যমে লোডটা নিবনে নাই এই সিস্টেমগুলো যে আমি আপনাদেরকে দেখে থাকি। বা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবা, শেয়ার করে দিবা বেশি বেশি যাতে অন্যরাও দেখতে পারে আর কেউ যদি নতুন চ্যানেলে এসে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। আজকে যে আমি বিমটে ঢাইলা দিছি এই বিমটে দেখো এখনো ঢালি নাই, রড গেলে কিভাবে বানছি বা কি সিস্টেমত দেওয়া গেছে মই এই জিনিসটা তোমাক ডিটেলস দেখে আসম। ওইদিকে যে বিমের উপরে যেটা পিলিন গাঁথনি হচ্ছে পিলিনটের ওই সাইড থেকে এইদিকে আইসা আবার পিলিনের এই সাইডে এই ধরনের রড গেলে যে বাইন্দা দেওয়া হয়েছে কি সুন্দর করে বা মেজারমেন্ট করে নেওয়া হয়েছে। এবার কিন্তু এখান থেকে 5 ইঞ্চি গাঁথনি উঠবো একদম সিধে উপরে। এই ধরনের কাজগুলো যদি আপনারা করেন যে মাঝে এত বিম দেওয়া 16 বিম মানে 16 রটে দি এতগুলো বিম দিলে বা তল থেকে গাঁথনি গেলে করিয়ে এলে কত খরচা হবো আপনারা নিজেও জানেন। যার ধরিনে আমি একটা কথা ভিডিওর মাধ্যমে বলি যে কিভাবে কাজগুলো করলে কাজগুলো পারফেক্ট হয় বা কম খরচাত হয়। যেহেতু এর মাটিতে গোটায় বোরিং করে দেওয়া গেছে, বোরিং করে দেওয়ার পরে এই মাটিটা আর বাইর হবো না বা ডাববো না। এখন যদি আমি এখানে বিম একটা এই সাইড থেকে ওই সাইড পর্যন্ত নিছি, ওই সাইড থেকে ওই সাইড পর্যন্ত নিছি আর এটা দেখো একদম 12 মাল যেটা নাকি 12 mm রড। এই রডটা এটা পোস্ট দেওয়া হয়েছে এটি একটা যেহেতু এইদিকে গাঁথনি যাবো এইদিকে গাঁথনি যাবো ওইদিকে যাবো ওই জায়গায় একটা পোস্ট দেওয়া হয়েছে গ্যাপটা বড় আছে। যার ধরনে খালি চাবি দিয়ে ছাড়লে গাঁথনিটা অত পারফেক্ট হয় না। এইরকম করে মৌলিয়ম পোস্ট দিবা, মৌলিয়ম পোস্ট দিলে গাঁথনিটা শক্তিটা ভালো হয়। আমার এই যে বিমটা দেখা পাইতেছেন এই বিমটার মধ্যে আমার গাঁথনি নাই, যার জন্য আমার গাঁথনি আছে এই বিমটার মধ্যে। তা আমাকে তখন কি করা লাগবে এই বিমটা আমার বেকার মানে এই বিমটা আমার এমনি থাকবো যেটা নাকি পিলিনটা ঢালাই লেভেল হয়ে থাকবো। আমরা যদি এই বিমটা যদি এখান থেকে দিতাম এটা শক্তি নিত না, যার জন্য এই বিমটা আমরা ওখান থেকে দিতে হয় কারণ আমার তো এই পোস্টের তো তলে আর জালি টালি দেওয়া হয় নাই। এই জন্য বিমটাই আমার লোডটা মেনটেনেন্স করে রাখবো। আপনারাও যদি কাজগুলো করার আগে অল্প চিন্তা ভাবনা করে নিবা। আর যেমন এই বিমটাও ওই দিক থেকে দেওয়া হয়েছে, এই বিমটা আবার এই দিক থেকে কানেকশন করে দেওয়া হয়েছে যেহেতু গাঁথনিটা ওই দিকে যাবো। এটা একটা বাথরুম হবো, এটা একটা বাথরুম হবো, যেমন ওই জায়গায় আরেকটা হবো ওই জায়গাও কাজটা করতেছি। তো এই ধরনের কাজগুলো আমি ছোট ছোট যেটা টিক থাকে ওই ধরনের বস্তুগুলো আমি দেখে থাকি। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবা বেশি বেশি, শেয়ারও করে দিবা যাতে অন্যরাও দেখতে পারে। আর যদি আপনারা কিবা আমাকে জিজ্ঞাসা করবে চান কমেন্ট করে করতে পারেন। আর আমার চ্যানেলে যে ডিসক্রিপশনে নম্বরও দেওয়া আছে করে কথা কবার পাবা, আমি কথা কবার জন্য রেডি। যেমন এটা আমার সিঁড়ি আছে, এই সিঁড়িটার তলে আমরা ট্যাঙ্কি দিয়ে দিছি যেটা নাকি সেপটিক ট্যাঙ্ক বলে কয়। আর এটা ট্যাঙ্কিতে কাম হয়ে গেছে, এখন প্লাস্টার করে ফিনিশিং করে দিতে হবে। তো ফিনিশিং করে আবার ঘোলা মেরা দেওয়া লাগবে। যেমন ওটা ইনলাইট হবো আর এটা আউটলাইট হবো। তো এটার একটা মেজারমেন্ট আছে, যখন ক্লিয়ার হবো আমি আরো একবার আপনাদেরকে দেখে দিব একদম ফিনিশিং হওয়ার পর কিভাবে করা লাগে। এই যে গ্যাপটা দেখতেছেন এটা পাংখা ওয়াল বলে কয়, যেটা নাকি ঢালাই করে বানা লাগে এটা বানাই দিছি। এটা টাইট হওয়ার পরে এই বস্তুটা ফিনিশিং হওয়ার পরে এটা লাগে দিয়ে উপরে ছাদটা ঢাইলা দিব। তো আমরা কাজগুলো এই ধরনের কইরা থাকি বা কি কি সিস্টেমে আমি কাজগুলো করে আপনাদেরকে দেখাই।